রাজধানী ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদা দাবির মামলায় আলোচিত মডেল মেঘনা আলমের জব্দ করা পাসপোর্ট ফেরত চেয়ে করা আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালত রাষ্ট্র ও আসামি পক্ষে শুনানি শেষে এ আদেশ দেন। এদিকে শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং করার সময় অঝরে কান্নাকাটি করেন মেঘনা আলম। আদালত সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপ ফেরত চেয়ে আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করেন মেঘনা আলম। আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দিন আদালত মেঘনা আলমের মোবাইল ও ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান আছে কিনা তা তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে এসব ডিভাইসের মালিকানা যাচাই করে তদন্তকারী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। আজ এই সংক্রান্ত প্রতিবেদন দাখিলের ধার্য তারিখ থাকলেও মামলার তদন্তকারী কর্মকর্তা তা দাখিল করতে পারেননি। এদিন মামলার শুনানিকালে আদালতে হাজির হন মেঘনা আলম। এ সময় মেঘনার আইনজীবী মহসিন রেজা পলাশ ও মহিমা বাঁধন তার পাসপোর্ট ফেরত চেয়ে শুনানি করেন। তারা আদালতকে বলেন, মেঘনা আলম একজন লিডারশিপ ট্রেনার। বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রায়ই তাকে দেশের বাইরে যেতে হয়। সামনে বিদেশে ২ দিনের একটি প্রোগ্রাম আছে। রিটার্ন টিকিট সহ যাবতীয় ডকুমেন্টস আদালতে দাখিল করা হবে। এ সময় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুনুর রশিদ তার বিরোধিতা করে বলেন, এটা অত্যন্ত চাঞ্চল্যকর মামলা। বর্তমানে মামলাটি তদন্তাধীন। এছাড়া তার মোবাইল ও ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান আছে কিনা সে বিষয়ে ফরেনসিক রিপোর্ট দাখিলের বিষয়ে আদালতের আদেশ আছে। ল্যাপটপ, মোবাইল ব্যবহার করে কোন কোন ব্যবসায়ী কূটনীতিককে ব্ল্যাকমেইল করতেন তা জানা প্রয়োজন। পাসপোর্ট ফেরত পেলে তিনি বিদেশে পালিয়ে যাবেন। তদন্তের স্বার্থে এই আবেদন নামঞ্জুরের প্রার্থনা করছি। পরে আদালত আসামির পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে ফরেনসিক রিপোর্ট দাখিলের বিষয়ে আগামী ১১ নভেম্বর দিন ধার্য করেন। শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে মেঘনা আলম বলেন, তারা একটার পর একটা মিথ্যা বলে যাচ্ছে শুরু থেকে। সারা বাংলাদেশে তারা আমাকে অপমান করে ছোট করে দিয়েছে মানুষের সামনে। এই সময় কান্না করতে করতে তিনি বলেন, আমি কিভাবে ন্যায় বিচার পাব? তারা আদালতে একটার পর একটা মিথ্যা বলতেই থাকে। আদালত তো ন্যায় বিচার দেয় মানুষকে, সেখানে যদি একটার পর একটা মিথ্যা বলতেই থাকে তাহলে কিভাবে ন্যায় বিচার হবে? এরপর আর কিছু না বলে কান্না করতে থাকেন তিনি।